السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
رب زدني علما رب زدني علما رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আলোচনার শুরুতেই সেই মহান মালিকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর, যেই মহান মালিক আমাকে আপনাকে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে জুমার দিনে জুমার সালাতের জন্য যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে জবান খুলে উঁচু আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস আমাদের থেকে বিদায় নিতে চলেছে। আমরা শেষের দিকে অগ্রসর হচ্ছি। এই রমাদান মাসের ফজিলত আর বরকত আর রহমত আর মাগফিরাত আমরা কে কতটুকু অর্জন করতে পারছি আমরা নিজেরাই বলতে পারবো, অন্য কেউ সেটা বলতে পারবে না। একটা বিষয় অনেক জায়গায় আমি বলে থাকি যে আমরা নেক আমল করতে যতটুকু আগ্রহী, ভালো কাজ করতে, দান সদকা করতে, বিভিন্ন নেক আমল করতে আমরা যতটুকু আগ্রহী, এই নেক আমলকে ধরে রাখার জন্য আমরা অতটুকু আগ্রহী না। আমি যতটুকু অর্জন করলাম, যতটুকু আমি আমল করলাম, এই নেক কাজ, নেক কর্মকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি ধরে রাখতে না পারি, তাহলে এই আমল করে আমরা পরকালে এর ফলাফল, এর সওয়াব থেকে আমরা মাহরুম থাকব, বঞ্চিত থাকব। এই জন্য আমরা যে যতটুকু নেক আমল করব, আমরা ভালো কাজকে ধরে রাখার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এই রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরিবর্তন হওয়ার জন্য। এই রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, বেনামাজিকে নামাজি বানানোর জন্য। যারা গুনাহে, অপরাধে, পাপে সর্বদাই ডুবে থাকে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে ভালো পথে তারা কিভাবে আসতে পারে, এই জন্য রমজান মাস দেওয়া। আল্লাহ তাআলা সে কথাই বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। যখন একজন যুদ্ধের ক্ষেত্রে যখন ঢাল ব্যবহার করে, নিজেকে অন্যের প্রহার থেকে নিজেকে বাঁচার জন্য যে ঢাল ব্যবহার করা হয়, তদরূপভাবে রোজাটা মুত্তাকির জন্য, গুনাহের জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ মুত্তাকি রোজা রাখে,
রোজাটা তার জন্য ঢাল। এই রোজা তাকে গুনাহ থেকে বিরত রাখে, পাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ ঢাল ছিদ্র হয় কিসের দ্বারা? এ ঢাল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় কোন জিনিসের দ্বারা? আল্লাহ রসুল বললেন, দুইটি জিনিসের দ্বারা, দুটো জিনিসের দ্বারা এ ঢাল, অর্থাৎ রোজা যে ঢাল, এই ঢালটা নষ্ট হয়ে যায়, রোজা ছিদ্র হয়ে যায়। সেই দুটো জিনিস আল্লাহ রসুল বললেন, এক নম্বর মিথ্যা কথা বলা, দুই নম্বরে গীবত করা। আমরা যারা সিয়াম পালন করে রোজা রেখে মিথ্যা কথা বলি, মানুষের গীবত করি, তার রোজাটাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে পারবে না, কারণ তার ঢাল ছিদ্র হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কথাকার আল্লাহ রসুলের কথা। আর সওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যেই রোজা আমাকে পাপ থেকে, অন্যায় থেকে, মিথ্যা কথা থেকে, গীবত থেকে ফিরিয়ে রাখতে পারে না, এই রোজা আমাকে কবর থেকে, হাসর থেকে কিভাবে ফিরিয়ে রাখবে? মুহতারাম হাজিরিন, সবচেয়ে মানুষকে জাহান্নামে কোন জিনিসে নেবে? মানুষ নামাজ না পড়ার কারণে বেশি জাহান্নামে যাবে না, মানুষ সিয়াম পালন না করার কারণে বেশি জাহান্নামে যাবে না, মানুষ দান সদকা না করলে মানুষ বেশি জাহান্নামে যাবে না। তাহলে কোন জিনিসে সবচেয়ে মানুষকে বেশি জাহান্নামে নেবে? আল্লাহ রসুল বলেন, আল ফামু ওয়াল ফারাজু। এক নম্বর হচ্ছে মুখ, জবান, জিহ্বা। দুই নম্বর হচ্ছে লজ্জাস্থান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, মা ইয়াযমাল্লি মা বাইনা লিহইহি আযমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যে আমি ওই ব্যক্তিকে জিম্মাদার নিব যে ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদার নিবে। এক নম্বর, তার জবানকে কন্ট্রোল করবে, মুখ, জিহ্বা, অর্থাৎ জবান দ্বারা কখনো মানুষের গীবত করবে না, জবান দ্বারা মিথ্যা কথা বলবে না, জবান দ্বারা মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা মামলা দিবে না, ইত্যাদি জবান দ্বারা কোনো অপরাধ করবে না। দুই নম্বর, লজ্জাস্থানের হেফাজত করবে। এই দুটো জিনিসের যে ব্যক্তি জিম্মাদার নিবে, আমি স্বয়ং রসুল বলেন যে আমি তাকে জান্নাতে প্রবেশ করার জন্য আমি জিম্মাদার নিব। সুবহানাল্লাহ। তাহলে এই জবান এত দামি, এই জবানের দ্বারা মানুষ গৃহীত হয়ে যায়, এই জবানের দ্বারা মানুষকে আল্লাহ তাআলা সম্মান এবং ইজ্জত আকাশচুম্বী বানিয়ে দেয়, এবং এই জবানের দ্বারা মানুষকে আল্লাহ তাআলা মানুষের লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করায়। তাহলে আল্লাহ রসুল বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আর এই ঢাল ছিদ্র হয় দুটো জিনিসের দ্বারা, এক নম্বর মিথ্যা কথা, দুই নম্বর গীবত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিথ্যা এবং গীবত থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করুন সকল বিলা আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের নিয়তে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে সিয়াম পালন করবে, রোজা রাখবে, তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে আমাদের রোজা রাখতে হবে ইমানের সাথে। ইমান আমার কাছে কি দাবি করে? রোজা দাবি করে। রোজা কি দাবি করে? তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, অন্যায় থেকে বেঁচে থাকো,
এবং সওয়াবের নিয়ত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রাত্রে দণ্ডমান অবস্থায়, যে ব্যক্তি রমজান মাসে রাত্রে নামাজ আদায় করবে, তাহাজ্জুদ, তারাবি ইত্যাদি নফল নামাজ আদায় করবে একমাত্র সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, কিয়াম করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নফল নামাজ ইত্যাদি আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।